পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ফাইসালা আমার আল্লাহ করে না। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর পূর্বে আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে না। প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর হাতে। যদি আমার আল্লাহ এই ঘোষণা দিয়ে থাকে, তাহলে আমরা কেন অন্যের কাছে হাত পাতবো? কেন আমরা অন্যের কাছে হাত পাতবো? কেন আমরা সুদ খাইবো? কেন আমরা ঘুষ খাইবো? কেন আমরা অন্যায় অপরাধ জুলুম করে টাকা উপার্জন করবো? কেননা রিজিকের ফাইসালা তো আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি রিজিকের ফাইসালা আমি আল্লাহ করি না। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মদিনায় এক সাহাবী নবীজি মসজিদে নববী থেকে অনেকটা দূরে তার গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে জুব্বা। ওই জুব্বা গ্রামে ওই সাহাবী থাকতেন। আল্লাহু আকবার। একদিন দেখা গেল তার ঘরের ভিতরে এমন অনাহার দেখা দিয়েছে, একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল তার ঘরে খাবার নাই। সে মানুষের কাছে হাত পাতে না, সে ভিক্ষা করে না। সে কি করলো? চিন্তা ভাবনা করলো কি করা যায়। তার স্ত্রী বললেন, ও আমার স্বামী, আর দেরি করিয়েন না। আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে আছে, আপনি ওনার কাছে যান। নবীজির কাছ থেকে গিয়ে আমাদের জন্য কিছু নিয়ে আসেন। নবীজির কাছ থেকে আমাদের জন্য বরকত নিয়ে আসেন। নবীজির কাছ থেকে আমাদের জন্য রহমত নিয়ে আসেন। নবীজি আমাদেরকে যে ফয়সালা দিবে, ওই ফয়সালাতে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। অন্য কোনো মানুষের কাছে আমরা হাত পাতবো না। এই কথা বলে আল্লাহর নবীর সাহাবী ফজরের নামাজ সমাপ্ত করে, তাহাজ্জুদের নামাজ সমাপ্ত করে, ফজরের নামাজ সমাপ্ত করে, তাহাজ্জুদের নামাজ সমাপ্ত করে, ফজরের নামাজ সমাপ্ত করে, শাস্তের নামাজ সমাপ্ত করে আল্লাহর নবীর সাহাবী জুব্বা গ্রাম থেকে, আল্লাহর নবীর সাহাবী জুব্বা গ্রাম থেকে রওনা হয়ে গেল মসজিদে নববীর দিকে। হাঁটতে 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 অনেকটা সময় চলে আসছে, অনেকটা সময় চলে গেল। আল্লাহর নবীর সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। নবী গো, আমি অনেকটা দূর থেকে আসছি, আমি গ্রাম থেকে আসছি, আমি জুব্বা গ্রাম থেকে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আমার ঘরে খাবার নাই। আজ 3 দিন হয়ে গেল আমার ঘরে খাবার নাই। ছোট ছোট বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে, আমি বাপ হিসেবে ব্যর্থ, তাদের মুখে খাবার তুলে দিতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি সুদ খাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুষ খাই না। ইয়া রাসূলুল্লাহ, অন্যের কাছে হাত পাতি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসছি নবী গো, আপনি যদি আমাকে একটু রহমত, আপনি যদি আমাকে একটু বরকত দান করতেন, আপনি যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি যদি আমাকে একটু নিয়ামত দান করতেন, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবীর চেহারার দিকে তাকিয়ে আমার দয়াল নবীজির চেহারা মুবারকে, আমার নবীজির চক্ষু মুবারকের ভিতরে আঁসু চলে আসছে, পানি চলে আসছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি তো 2 দিন 3 দিন খাও নাই, আমার 4 দিন হয়ে গেল, আমি আজ পর্যন্ত খাই নাই। তোমার চেহারা দেখে আমার বড় কষ্ট হচ্ছে, তোমার চেহারা দেখে আমার বড় কষ্ট হচ্ছে, আমার তো কিছু নাই। আল্লাহর নবীর সাহাবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, ও আয়েশা, তোমার ঘরে কি কোনো খাবার আছে? আমার সাহাবী অনেক দূর থেকে আসছে, তার ঘরে তার স্ত্রী আছে, তার ছোট ছোট বাচ্চা আছে, অনাহারে আছে, তার চেহারা দেখে আমার কষ্ট লেগেছে। ও আয়েশা, তোমার ঘরে কোনো কিছু আছে কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো কিছু নাই। আল্লাহর নবীর সাহাবী অপেক্ষা করতে লাগলেন। দয়াল নবী, মায়ার নবী কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, দেখো না তোমার ঘরে কোনো কিছু আছে কিনা, খুঁজে দেখো না। আল্লাহর নবীর সাহাবী বসে আছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে ঘর থেকে বের হয়ে বলতেছেন, হুজরা মোবারক থেকে বের হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরে কোনো কিছু নাই, তবে আপনি আমি যে খেজুর খেয়েছিলাম, খেজুরের আটি আছে, খেজুরের বোটা আছে, খেজুরের বোটা আছে, আপনি এই বোটা ব্যতীত আমার ঘরে আর কোনো কিছু নাই। আল্লাহর নবীর সাহাবী বসে আছেন আল্লাহর নবীর দরবারে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, হে আয়েশা, আয়েশা, ও আয়েশা, তুমি এই খেজুরের বোটাটি আমাকে দাও, খেজুরের আটিটি আমাকে দাও। আল্লাহর নবীর সাহাবী খেজুরের আটিটি ওই সাহাবের হাতে দিয়ে বললেন, মুষ্টি করে বাড়িতে নিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খালি হাতে ফিরে নাই। আল্লাহর নবীর সাহাবী খেজুরের বোটা নিয়ে
খেজুরের আটি নিয়ে, খেজুরের বোটা নিয়ে, খেজুরের আটি নিয়ে বাড়ির দিকে খালি হাতে চলে যাচ্ছেন, মুষ্টি করে খেজুরের বোটা নিয়ে চলে যাচ্ছেন। বাড়িতে চলে গেল বিকালবেলা, দরজায় দাঁড়িয়ে আছে সন্তান, গেটে দাঁড়িয়ে আছে সন্তান, দরজায় দাঁড়িয়ে আছে স্ত্রী। আল্লাহর নবীর সাহাবী বাড়িতে প্রবেশ করলেন। সন্তানেরা বললেন, আব্বা যান, পেটে ক্ষুধা কি আনছেন? বাবা কথা বলে না। স্ত্রী বলেন, স্বামী আপনি কি নবীজির কাছ থেকে কিছু নিয়ে আসছেন? স্বামী কথা বলে না। সোজা ঘরের ভিতরে চলে গেল। স্ত্রী তার কাছে গেলেন এবং তার মুখ ধৌত করে দিলেন, তার শরীর ধৌত করে দিলেন, মুছে দিলেন, তাকে উজুর পানি দিলেন, দিয়ে বলতেছেন, ও স্বামী, ও আমার স্বামী, জানতে চাই আল্লাহর নবী আপনাকে কি কোনো রহমত, কোনো বরকত, কোনো নিয়ামত দান করেছে? আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, আমার নবীজি আমাকে ওনার জোটা মোবারকের একটি খেজুরের বোটা দিয়েছে, এছাড়া নবীজি আর কোনো কিছু দেয় নাই। আল্লাহর নবীর সাহাবী এই কথা বলে তার রুমের ভিতরে চলে গেল। রুমের ভিতরে গিয়ে সোজা শুয়ে গেছে। আল্লাহু আকবার। টেনশন তাকে এমন ভাবে জাপটে ধরেছে, সন্তানদেরকে কি দিবে, স্ত্রীকে কি বলবে, এই কথা বলে ওই সাহাবী তার রুমের ভিতরে সুন্দরভাবে শুয়ে গেল। তার স্ত্রী নামাজ সমাপ্ত করে, এশারের নামাজ সমাপ্ত করে চিন্তা করলেন, আল্লাহর নবীর সাহাবী একটি খেজুরের বোটা নিয়ে আসছে, আল্লাহর নবী এই খেজুরের বোটা দিয়েছে, অবশ্যই এই আটির মধ্যে কোনো না কোনো রহমত আছে। চিন্তা ভাবনা করে ওই মহিলা কি করলেন, ওই খেজুরের আটিটি তার মুখের ভিতরে রাখলেন। আল্লাহু আকবার। নবীজির জোটা খেজুরের ওই আটিটি তার মুখের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আর দেরি করিও না। আল্লাহর নবীর সাহাবী আমার নবীজিকে এত ভালোবাসে, আমার নবীজির জোড়া মোবারক খেজুর, ওই খেজুরের আটিটা মুখে দিয়েছে, ওই খেজুরের আটির এক পাশ থেকে দুধের নহর বার করে দাও। সুবহানাল্লাহ। দুধের নহর জন বার করে দিলেন। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী দেখলেন মুখ দুধ দিয়ে ভরে গেল, আশ্চর্য হয়ে গেল। উনি তৃপ্তি সহকারে খাইতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পর অনুভব করলেন ওই আটি থেকে মধু বের হচ্ছে। আল্লাহু আকবার। শহদ বের হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী, এই আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী এই ঘটনা দেখে নিজে তৃপ্তি সহকারে খাইলেন। তারপরে সন্তানদেরকে জাগ্রত করলেন, উঠো উঠো আমার বাবারা, উঠো আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফায়সালা হয়েছে, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে। এই বলে আম্মা জান কি করলেন, ওই মহিলা কি করলেন, সন্তানদের মুখে ওই খেজুরের আটিটা দিলেন। তাদেরও পেট তৃপ্তি সহকারে ভরে গেল। এবার ওই খেজুরের আটিটা নিয়ে স্ত্রী স্বামীর কাছে গেলেন। সাহাবীর কাছে গিয়ে বলতেছেন, আপনি ঘুম থেকে উঠেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিকের উত্তম ফায়সালা করে দিয়েছেন। আমি দুনিয়াতে এত দুধ খেয়েছি, এত মধু খেয়েছি, কিন্তু এরকম দুধ, এরকম মধু আমি জীবনে কোনোদিন খাই নাই। মিল্ক ক্যান্ডি আমরা চকলেট যেরকম মুখে দিলে মুখ দুধে মুখ যেরকম ভরে যায়, এরকম ভাবে মুখ ভরে গেল। এবার আল্লাহ নবীর সাহাবীর ওই মুখের ভিতরে যখন ওই খেজুরের আটিটা দিলেন, দেখা গেল তার মুখ দুধ এবং মধুতে ভরে গেল। সাহাবীও তৃপ্তি সহকারে খাইলেন। এবার খেজুরের আটিটি তারা কি করলেন, আগেকার জামানায় আলমারি ছিল না, আগেকার জামানায় শোকেস ছিল না, আগেকার জামানায় উন্নত মানের ডেকোরেশন ছিল না, মাটির পাতিল ছিল, ওই হাড়ের ভিতরে, মাটির হাড়ির ভিতরে রেখে দিলেন খেজুরের বোটা। সকালে ফজর নামাজ পড়ে পুনরায় তারা খেজুরের বোটার কাছে গেলেন, গিয়ে দেখতেছেন খেজুরের বোটা আর খেজুরের বোটা নাই, তা একটি নূরের লাইট চকচক করতেছে। এরকম চকচক তারা জীবনে কোনোদিন দেখে নাই। আশ্চর্য হয়ে গেল। ওই হাড়ি থেকে ওই খেজুরের বোটাটা আলাদা করে দেখতেছে, তার খেজুরের বোটা রইল না, তা স্বর্ণের টুকরায় পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী এই জিনিস দেখে আশ্চর্য হয়ে গেল, বলতেছেন, এটি তো আমাদের নয়, এটি হচ্ছে আল্লাহর নবীর আমানত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই স্বর্ণের টুকরা নিয়ে গেলেন। আল্লাহর নবী বলতেছেন, কি খবর, তোমরা স্বামী স্ত্রী কি তৃপ্তি সহকারে খেয়েছো? আশ্চর্য হয়ে গেলেন সাহাবী, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের খেজুরের আটি দিয়েছেন, আমরা তা থেকে পর্যাপ্ত পরিমাণে খেয়েছি, আমাদের তৃপ্তি মিটেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তা তো স্বর্ণে পরিণত হয়েছে, এটি আপনার আমানত, আপনার কাছে নিয়ে আসছি। আল্লাহর নবী বলে, না, তোমাদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেছে, ইমতিহান করেছে, তোমরা আমি দয়াল নবীর জোড়া মোবারক, তোমরা আমি দয়াল নবীর জোটা মোবারক অন্তরে বিশ্বাস করে তোমরা নিয়েছো, অন্তরে বিশ্বাস করে নিয়েছো, তোমার স্ত্রী মুখে দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তা থেকে জান্নাতের দুটি নহর প্রবাহিত করে দিয়েছেন। একটি হচ্ছেন দুধের নহর, অন্যটি হচ্ছেন মধুর নহর। আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীজির উপরে বিশ্বাস রাখবো, ওলি আব্দুল গাউস কুতুবের উপরে বিশ্বাস রাখবো, পীরের দরবারে বিশ্বাস রাখবো। পীর যদি আপনাকে কোনো জিনিস দেয়, ওই জিনিসটা যত্ন সহকারে রাখবেন। খাঁটি পীর যদি আপনাকে তার খাবারের জোটা দেয়, ওই জোটা খাবেন, এতে করে আপনার রোগ মুক্তি হবে, এতে করে আমার কল্যাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।